على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال صلى الله تعالى عليه وسلم আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ইখলাস। আর সূরা ইখলাস আলোচনা করার আগে কয়েকটি কথা আমরা বলে নেব। এবং আজকের এই সূরাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সূরা। আমরা যদি খুব চিন্তা করি, গৌর ফিকির করি, দেখা যাবে যে হাদিসে পাকের মধ্যে থেকে দুটো কথা আমরা দুটো জায়গা থেকে দুটো হাদিস থেকে আমরা এইভাবে পাই যে পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে সমস্ত আয়াতের যত আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সমস্ত আয়াতের সরদার কে? এটা আমরা জানি সকলেই যে আয়াতুল কুরসি হচ্ছে সমস্ত আয়াতের সরদার। ঠিক তার বিপরীত সমস্ত সূরার সরদারকে, সমস্ত সূরার মধ্যে সবথেকে সরদারি সূরা সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এবারে মজমুন আর বিষয়বস্তুর এতেবারেতে, বিষয়বস্তুর অ্যাঙ্গেল থেকে যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে ওই সূরাটা, ওই আয়াতটা অর্থাৎ আয়াতুল কুরসি, ওটা একটা আয়াত মাত্র, পুরো সূরা না। সূরা বাকারার একটা আয়াত, 255 নম্বর আয়াত, আয়াত মাত্র। আর এটা পূর্ণাঙ্গ একটা সূরা। তো আয়াত তার মজমুন এবং বিষয়বস্তু তার মানের এতেবারেতে সব থেকে বেশি বাহাস করেছে আল্লাহ পাকের সিফাতির বাহাস। আল্লাহ পাকের সিফাত মানে আল্লাহ পাকের গুণাবলীর বাহাস করেছে এই আয়াতের মধ্যে। যে কে তিনি? আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না তন্দ্রা না নিদ্রা তাকে স্পর্শ করতে পারে। এই যে শব্দ আল্লাহ পাকের সিফাতের উপরে সব থেকে ভালো বাহাস করা হয়েছে একটা আয়াতের মধ্যে। জামে মানে তাম জিনিস এর মধ্যে নিয়ে এসছে ছোট্টর মধ্যে। তো দেখা যাবে যে সিফাতের এতেবারেতে সব থেকে টপ বাহাস করেছে আয়াতুল কুরসিতে। কিন্তু এই সূরাতুল ইখলাস উজুদে বারি তাআলা মানে আল্লাহ পাকের অস্তিত্বের উপরে, উজুদে বারি তাআলার উপরে এবং তৌহিদে আমালি, তৌহিদে যে আমল দাবি করছে সেই তৌহিদে আমালির এতেবারেতে এবং তৌহিদে সিফাতি গুণাবলীর এতেবারেতে, তৌহিদে জাতি অর্থাৎ আল্লাহ পাকের জাত হওয়ার এতেবারেতে, জাতি সত্তাগত দিক থেকে, যেটাকে বাংলা, আমি সবগুলোকে বাংলা করার চেষ্টা করছি, সত্তাগত দিক থেকে, সিফাত মানে গুণাবলীর দিক থেকে, আমালি কর্মগত দিক থেকে, উজুদি অস্তিত্বগত দিক থেকে এই তাম তৌহিদকে একত্রিতভাবে একই সূরার মধ্যে বয়ান করা হয়েছে সূরাতুল ইখলাস। আচ্ছা, এই সূরার নামকরণ ইখলাস কেন করা হয়েছে? ইখলাস শুধু এই সূরাটির নামই নয়, বরং এখানে আলোচ্য বিষয়বস্তুর শিরোনামও তাই, সূরাতুল ইখলাস। কারণ এখানে ইখলাস তথা নির্ভেজাল তৌহিদের আলোচনা করা হয়েছে। নির্ভেজাল তৌহিদ, খালিস, আমরা বলি না খালিস শাহাদ, উর্দুতে বলি খালিস শাহাদ মানে খাঁটি মধু। তো এটাকে খালিসটাকে খাঁটি বলা হয়, খাঁটি, খাঁটি তৌহিদ, নির্ভেজাল তৌহিদ, যাতে কোনো ভেজাল মিশ্রিত নেই, বর্ণনা করা যায়। কোরআন মজিদে অন্যান্য সূরার ক্ষেত্রেও সাধারণত সেখানে ব্যবহৃত কোনো শব্দের মাধ্যমে তার নামকরণ করা হয়। যেমন সূরাতুল হাদিদ, কোরআন শরীফের একটা সূরার নাম হচ্ছে সূরাতুল হাদিদ।
তো ওখানে আছে ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, ওই সূরার আয়াতে ওই নামটা আছে, কিন্তু সূরাতুল ইখলাস যে নামকরণ করা হয়েছে, এই সূরাটা পুরো পড়ে নিলেও কোথাও ইখলাস শব্দটাই পাবেন না, কিন্তু সূরাতুল হাদিদ আছে। এরকম অনেক সূরা আছে, যেমন সূরাতুত তাগাবুন, তাগাবুন শব্দটা ওই সূরাতেই আছে, দ্বিতীয় রুকুর একটু আগে উপরের আয়াতে ওইটা আছে, পৃষ্ঠার উপরেই আছে। তো বোঝা যাচ্ছে যে অনেক সূরার নামকরণ করা হয় সেই সূরাতে সেই আয়াত আছে, এই অ্যাঙ্গেল থেকে বিষয়বস্তুর এতেবারেতে অনেক সময় নামকরণ করা হয়, যেখানে এইটা হয়েছে যে খালিস তৌহিদের যেহেতু বয়ান করা হয়েছে, খাঁটি তৌহিদের বয়ান করা হয়েছে, নির্ভেজাল তৌহিদের বয়ান করেছে, সেই সূত্রে এখানে সূরাতুল ইখলাস। কাজেই এই নামকরণ করা হয়েছে এই অর্থের ভিত্তিতে, যে ব্যক্তি এই সূরাটির বক্তব্য অনুধাবন করবে, এর শিক্ষার প্রতি ঈমান আনবে, সে শিরক থেকে মুক্তি লাভ করে খালিস তৌহিদের আলোকে নিজেকে উদ্ভাসিত করতে পারবে। এই জন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুত তাওহীদ। আচ্ছা, আমরা যে কথা বলে আসছিলাম যে একটা মিনিয়েচার কোরআন, ছোট একটা কোরআন, সংক্ষিপ্ত কোরআন, তার মধ্যে থেকে সূরা ফিল থেকে নিয়ে সূরা লাহাব পর্যন্ত 7টি সূরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে নববীর আহম পেহলুর সাথে সম্পর্কযুক্ত, গুরুত্বপূর্ণ জীবনের অংশের সাথে সম্পর্কযুক্ত। আর তারপরে 3 সূরা, সূরাতুল ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই 3টি সূরা ইসলামের বুনিয়াদ এবং আসাস, বুনিয়াদি কথা বলা হয়েছে ইসলামের, এটা আমরা বলেছিলাম। কিন্তু আমরা যদি দেখি এই 10টা সূরাকে যদি গৌর ফিকির করি, 10টা সূরার মধ্যে দেখবেন প্রথমে সূরা ফিল আর সূরা কোরাইশ, এই দুটো জোড়ার সকলে, দুটো একসাথে জোড়া, বিষয়বস্তুর এতেবারেতে একটা ছবির দুটো রুখ। এই যে হয় না এরকম, ধরুন একটা আছে, মানে এটাকে আমি দেখাচ্ছি যে এই যে বইটা আমার হাতে আছে, এর একটা রুখ এটা আর একটা রুখ এটা, এটা প্লেন, এটা দেখেন কিছু আঁকা আছে, কিছু ছবি আছে, কিছু লেখা আছে। এই যে দুটো রুখ, একটা বই তার দুটো রুখ, দুটো, একটা ছবির দুটো পিঠ, বোথ সাইড। অর্থাৎ এইরকম ভাবে যদি আমরা দেখি, তো সূরাতুল ফিল আর সূরাতুল কোরাইশ, সূরা কোরাইশ, এই দুটো দেখবেন একই বিষয়বস্তুর এতেবারেতে মজমুন জোড়া। তারপরে সূরা মাউন আর সূরা কাউসার বিষয়বস্তুর এতেবারেতে জোড়া। একদিকে বয়ান করা হয়েছে যে জোড়াতে বয়ান করা হচ্ছে কি, যে একটা হচ্ছে ওই সময়কার তদানীন্তন আরবের লোকেদের যে আখলাকি অর্থাৎ চারিত্রিক অধঃপতন, যেটাকে আখলাকি পাস্তি বলা হয়, তাকে বয়ান করা হয়েছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর একদিকে সেই জামানাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তার মকাম ও মার্তাবাকে কত উঁচু লেভেলে বয়ান করা হয়েছে, সেটাকে দুটোকে একসাথে ট্র্যালি করে দুটো সূরা জোড়ার এতেবারে। কিন্তু সূরা কাফিরুন মুনফারিদ মেজাজের। এবারে আপনি বলবেন মুনফারিদ শব্দটার বাংলা করলেন না কেন? ওটাও করে দিচ্ছি, কিন্তু করা উচিত নয়। কেন উচিত নয়? যে আপনারা যে নামাজ পড়তে আসেন 5 ওয়াক্ত, তো কয়েকটা শব্দ তো কমসে কম আরবিতে মুখস্থ করা দরকার। যেমন মুক্তাদি, মুক্তাদি কাকে বলা হয়? ইমামের পেছনে যারা ইমামের অনুসরণ করে নামাজ পড়ে তাদেরকে তো মুক্তাদি বলা হয়। ইমাম কাকে বলা হয়? যিনি এখানে দাঁড়িয়ে পুরো নামাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি ইমাম, এটা তো জানেন। মুনফারিদ কাকে বলা হয়? যে একা একা নামাজ পড়ছে তাকে তো মুনফারিদ নামাজি বলা হবে। একা একা নামাজ পড়ছে, যেরকম সুন্নত ও নফল আমরা তো মুনফারিদ হিসাবে পড়ি, একা নামাজ পড়নেওয়ালাকে বলা হয় মুনফারিদ। কি বলা হয়? একা নামাজ পড়নেওয়ালাকে বলা হয় মুনফারিদ। আবার বলা হয় মসবুক। মসবুক কাকে বলা হয়? যিনি জমাত চলছে, 1 রাকাত হয়ে যাবার পরে বা 2 রাকাত বা 3 রাকাত, কোনো 1 রাকাত ছেড়ে যাওয়ার পরে বা 1-2 রাকাত, কিছু রাকাত ছেড়ে যাওয়ার পরে যে ইমামের সাথে শরিক হয়েছে তাকে কি বলা হবে? মসবুক। লাহেক কাকে বলা হয়? লাহেক কাকে বলা হয়? যে নামাজে ছিল, আবার মিডিলে তার অজু ভেঙে যাওয়ার কারণে সে চলে গিয়েছে,
আবার যখন এসেছে ওই যে অজু করতে যাওয়া, ফের নামাজে এসে শরীক হওয়া, তার মধ্যে ফের এক রাকাত ছেড়ে গিয়েছে। তাহলে এই ব্যক্তিকে বলা হবে দুটো নাম, একে মসবুক বি বলা হবে, লাহিক বি বলা হবে। এবারে আপনি নমাজ পড়ছেন, তো মসবুক, লাহেক, মুনফারিদ, মোক্তাদি, ইমাম, এইসব গুণকে আবার বাংলা বলতে হবে, কেন এইগুলো তো আরবিতে আমাদের ইসলামী ইস্তেলাতে শিখতে নেই, এগুলো শিখে নিতে হয়। তো মুনফারিদ বলা হয় একাকিত্ব মেজাজ। এই সূরাটা একাকিত্ব মেজাজের, যেমন নাকি সূরা ইয়াসিনের আগের 10টা সূরা, সূরা ইয়াসিনের পরের 10টা সূরা, মক্কি সূরার মধ্যে সূরা ইয়াসিন একাকিত্ব। ও 21টা সূরা টোটাল, যে 21টা সূরার মধ্যে ও 10টা ওদিকে 10টা এদিকে, ও মিডিলে মুনফারিদ, ও কারোর সাথে মিশতে চাইতেছে না, ও কারোর সাথে নিজের মজমুনের এতেবারেতে একা। কেন? আমাদের শরীরের অনেক অর্গান আছে জোড়া জোড়া, দেখবেন চোখ জোড়া, দুটো চোখ আছে, কিডনি জোড়া, ফুসফুস যেটাকে লাং বলি আমরা জোড়া, কিন্তু হার্ট ও একটাই। সূরা ইয়াসিনকে কি বলা হয় 30 পারা কোরআন শরীফের? হার্ট। ও মুনফারিদ মেজাজের, ও একাকিত্ব, ওর জোড়া কেউ নেই, ওর মুসান্না কেউ নেই। ঠিক অনুরূপভাবে সূরাতুল কাফিরুন ও মুনফারিদ মেজাজের। ফের মুনফারিদ শব্দটাকে নোট করাতে চাইছি, মুনফারিদ ও একাকিত্ব মেজাজ। ফের দুটো সূরা পাশে আসছে জোড়া, একটা হচ্ছে ইসলামের বিজয়, আর সেখানে বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো ইসলামের বিজয়ের নকশাকে খিঁচে আনা হয়েছে, কিন্তু যারা ইসলামের সাথে যারা বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে, রোকাওট বেনেছে ইসলামের পথে, তাদেরকে কি হাসর করেছে তার পরের সূরাতে। মানে একটা জিনিসের দুটো রূপ, বিজয় আর যে তার বিরোধিতা করেছে তার হাসর কি করেছে আল্লাহ পাক, তার নতিজা, তার পরিণতি কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আর তারপরে ফের সূরাতুল ইখলাস, ফের মুনফারিদ মেজাজের, ও কারোর সঙ্গে মিশতে চাইতেছে না, ও একা থাকতে চাইছে, মুনফারিদ মেজাজ, ও কারোর সাথে জোড়া হতে চাইছে না। ফের তারপরে একটা বাচ্চা আর একটা অন্ধ লোক পর্যন্ত জানে যে মুআউযাতাইন 2 সূরা, একটা বাচ্চাও জানে যেটা দুটো জোড়া সূরা। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এটা জোড়া সূরার একেবারে জোড়া, এটা সকলেই জানে। কিন্তু আমি এখানে আর একটা কথা বলতে চাইছি, যে যদি আমরা গর ফিকির করি খুব বেশি, দেখা যাবে যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদতে মোবারক কেরাতের এতেবারেতে, কেরাত পড়া, উনি তো ইমাম ছিলেন, আর ইমামতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কেন? যিনি আমির হবেন তিনি ইমাম হবেন। আমির হওয়া আর ইমাম হওয়া দুটো একের লোকেরই কাজ হওয়া উচিত। আমির একজন হবে, ইমাম আর একজন হবে না। ইসলামের বুনিয়াদি একটা উসুলি কথা হচ্ছে এটা। এ ব্যাপারে একটা কথা আমি শুনিয়ে দিচ্ছি হাদিস, যে একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবথেকে টপ ইমানওয়ালা এবং সবথেকে বড় পরহেজগার, যে কোনো অ্যাঙ্গেল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন সব থেকে টপে ছিলেন কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়সও বেশি ছিলেন, তো এক জায়গায় সফরে ছিলেন, কোনো একটা যুদ্ধের সফরে ছিলেন। তো এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। ইকামত শেষ হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, এবারে কি ইমামের কাজ আল্লাহু আকবার, ব্যাস নামাজ শুরু হয়ে যাবে। ইকামত শেষ হওয়ার সাথে সাথেই উটের পায়ের আওয়াজ, খসখস খসখস শব্দ একটা পাওয়া যাচ্ছে, বালির উপর দিয়ে উট আসছে। আর আপনারা জানেন যে আপনাদের যারা বাচ্চা আছে বাড়িতে, তো আপনারা যে মোটরসাইকেল ব্যবহার করেন, সেটা বাড়ির পাশে আসলেই আপনার বাচ্চা বুঝে যাবে কোনটা আমার আব্বাজির গাড়ির আওয়াজ আর কোনটা অন্যজনের গাড়ির আওয়াজ, যেটা আমাদের ঘরেতেও হয়, আপনাদের ঘরেতেও হবে নিশ্চয়ই। বাচ্চারা বুঝে যায় এটা আব্বাজির গাড়ি এসছে আর অন্য কারো না। তো কেন? এটা একটা ইশক মোহাব্বতের একটা নিশানা। তো যখন ওই উটের পায়ের খসখস আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তখন উনি নামাজের ইমামতির জায়গা থেকে পেছনে হাঁটতে লাগলেন আর পিছন দিকে তাকালেন যে কে আসছে, আর বুঝতে পারলেন যে এই উটটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের আওয়াজ। পিছনে হাঁটলেন, দেখলেন দূর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে চেপে আসছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সের দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বয়সী ছিলেন। তো উনি আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, তুমি কি এখানে দূত হিসাবে এসেছো?
কোনো পেগাম নিয়ে দূত, দূত বলা হয় না, আমরা যেমন পিয়ন বলি, দূত, দূত হিসাবে এসেছো, কোনো পেগাম দিতে এসছো, নাকি আমির করে পাঠিয়েছে নবীজি তোমাকে? বলছে আমির করে আমি আসিনি, আমির হয়ে আমি আসিনি, আমাকে দূত হিসাবে পাঠানো হয়েছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কথা না বাড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। তার মানে বলতে চাইছিলেন যে ইনি হচ্ছেন বাপের মতো বয়সে বড়, ইলম ও আমল ও ইখলাস ও তাকওয়া সব দিক থেকে বড়। তথাপি নবীজি যদি তোমাকে আমির করে পাঠায় তো ইমাম তুমিই হবে, আমি আর হব না, যতই বয়সে বড় হই আর যাই হই, ইমাম তুমিই হবে, যেহেতু আমির তোমাকে করেছে। এখানে তো আমির হয়ে যাবে, কিন্তু ইমামতির যোগ্যতা থাকতে হবে তাকে। তো এইখান থেকে এই হাদিসটা, তারপরে ওখানে একটা কথা লিখেছে শেখ সালেহ আহমদ সামি, যে ওই সমস্ত সাহাবিদের পদের লোভ বা লোককে দেখানো, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, উনি যে পদ ছেড়ে চলে যাচ্ছেন, আবার তার থেকে ছোট বয়সের বাচ্চাকে, মানে ছোট বয়সের ছেলেকে আগিয়ে দেওয়া ইমামতির জন্য এবং ইসলামের হুকুমকে পুরো করার জন্য, হুকুম কি যিনি আমির হবেন তিনি ইমাম হবেন, এদের মধ্যে লৌকিকতা, এদের মধ্যে পদের লোভ যারা বরাবর কল্পনা করা যেতে পারে না, কল্পনা করা যেতে পারে না, এটা এখানে কথা আসছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস তওরের উপরে ইমামতির যখন করতেন, তখন অধিকাংশ হুজুরের আদতে মোবারক এরকম ছিল যে দুই দুই সূরাকে বেছে নিতেন মজমুনের এতেবারেতে এক একজন। যেমন জুমার নামাজ আর ঈদের নামাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, এটা প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। দুটো সূরাতে কদরে মুশতারাক, যেটাকে কমন শব্দ যেটা আছে, সেটা হচ্ছে এই যে কমন শব্দ যেটা আছে সেটা হচ্ছে এই যে ফাজাক্কির, এই শব্দটা আছে, তাজকির শব্দটা আছে। তো সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বেছে নিতেন, আর দুটো পাশাপাশি হতো সূরাটা অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু এখানে একটা আজীব মুআমেলা, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহম তারিন সুন্নত যে দুটো, একটা হচ্ছে ফজরের সুন্নত, আর একটা হচ্ছে তাওয়াফে জিয়ারতের পরে ওয়াজিবুত তাওয়াফ নামাজ। এক্ষেত্রে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এটা কেরাতের, যে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাঝখানে দুটো সূরাকে টপকে চলে যাচ্ছেন, দুটো সূরাকে টপকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সুন্নতের মকাম ও মর্তবা কত! হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদেরকে শত্রু ধাবা করে পেছনে, তথাপি ফজরের সুন্নত তোমরা ছেড়ে দেবে না। একটা হাদিস এরকম আছে। আর একটা হাদিস আছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, ফজরের 2 রাকাত সুন্নত তার থেকে উত্তম। তো এই দুটো কথা এই সুন্নতের ব্যাপারে আছে। আর সেই সুন্নতে যে কেরাত করতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস তওরের উপরে, সে কেরাত হতো প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। কেন? এই জন্যে যে এর অনেক ওয়াজা বয়ান করেছে, তার মধ্যে এটাও একটা, যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। এই যে মা আ'বুদ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আমি হারগিজ তার পূজা করি না, তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এটা তাকরারের সাথে দুবার নিয়েছে, আমি তার ইবাদত করি, যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি করি না আর করবও না, ভবিষ্যতেও করব না। এই যে কথাটা নিয়ে এসছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ শব্দটা সৌদি আরবের তৎকালীন সময়ে খুব পরিচিত শব্দ ছিল। এমন নয় যে কোরআন এনেছে তাই আল্লাহ হয়েছে, না, আল্লাহ শব্দটা খুব পরিচিত শব্দ ছিল। জিজ্ঞাসা কর, কোরআনে বিভিন্ন আয়াত আছে, জিজ্ঞাসা করা হয়েছিল যে আসমান আর জমিন কে সৃষ্টি, খলাকাস সামাওয়াতে আম্মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে করেছে? আল্লাহ। আর আসমান আর জমিনকে কে সৃষ্টি করেছে? বলে কুলিল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। আসমান থেকে বারিশের কাতরা কাতরা করে জমিনের উপরে গিরানেওয়ালা কে? তো কোরআনের আয়াত নিয়ে এসছে আল্লাহ। তৎকালীন কাফেররা পর্যন্ত বলতো যে আল্লাহ, তো চিনত, কিন্তু আল্লাহকে তো মানতো, কিন্তু আল্লাহকে মানার পরে আল্লাহর সাথে আলেহা শরিক করে নিত, আল্লাহর সাথে অনেক শরিক করে নিত তারা, আল্লাহকে বিভিন্ন রকমের কল্পনা করত। তো এখানে সওয়াল উঠতেছে যে তোমরা যার ইবাদত করো, নাম কিন্তু মুশতারাক আছে, নাম কিন্তু কমন,
তোমরাও যাকে মানো তাকে আল্লাহ বলো, আমরাও যাকে মানি তাকে আল্লাহ বলি, নাম একই। কিন্তু তোমরা যে আল্লাহর কল্পনা করেছো, আমার আল্লাহ সেই কল্পনা থেকে পাক ও পবিত্র, এইটা বোঝাবার জন্য তার ইবাদত আমরা করি না। তোমরা যাকে আল্লাহ বলো সেটা তোমরা যে আল্লাহ পাকের ডেফিনিশন কায়েম করেছো, তোমরা যে আল্লাহ পাকের সিফাত কায়েম করেছো, ও থেকে আল্লাহ মহাপবিত্র, আমরা তার ইবাদত করি না, এটা বলতে চেয়েছিল। তো একটা সাধারণভাবে প্রশ্ন আসে, তাহলে আপনি কার ইবাদত করেন, তার নাম কি, তার পরিচয় কি, তার বংশ পরিচয়টা একটু বলুন। আল্লাহ পাকের বংশ নসব নামা বলুন, এটা তিনি কিসের তৈরি। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, অনেকগুলো হাদিস আছে, আমি সব থেকে পয়েন্টিং হাদিসগুলোকে আপনাদেরকে শোনাচ্ছি, তিনটে শোনাবো এখানে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে খায়বারের কয়েকজন ইহুদি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আবুল কাসিম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত ছিল, আবুল কাসিম, আল্লাহ তাআলা তো ফেরেশতাকে নূর দিয়ে পয়দা করেছে, আর আদমকে পচা গলা মাটি থেকে পয়দা করেছে, আর ইবলিসকে আগুনের শিখা দ্বারা পয়দা করা হয়েছে। পৃথিবীতে আকাশকে ধোঁয়া, আসমানকে ধোঁয়া দ্বারা এবং পৃথিবীকে পানির ফেনা থেকে তৈরি করা হয়েছে। আর আপনার রব সম্বন্ধে আমাদেরকে জানান, তিনি কোন বস্তু দ্বারা সৃষ্টি। প্রশ্ন কিরকম দেখেন, কোন বস্তু দ্বারা সৃষ্টি। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জবাব দেননি, ইতিমধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ নাজিল হয়। ফের অন্য জাহাদ এবং কাতাদা এবং মোকাতেল হতে ইহুদিদের কিছু আলেম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, তখন বলে, হে মুহাম্মদ, আপনার রবের অবস্থা আমাদেরকে জানান, হয়তো আমরা আপনার উপরে ঈমান আনতে পারি, যদি জানান আমরা ঈমান আনব। আল্লাহ তাআলার গুণাবলী তাওরাতে নাজিল করেছেন, আপনি বলুন তিনি কোন বস্তু দিয়ে তৈরি, কোন গোত্রভুক্ত, সোনা, তামা, পিতল, লোহা, রূপা কিসের তৈরি, তিনি পানাহার করেন কিনা, পানি পান করা বা খাবার খান কিনা, তো তিনি উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে পৃথিবীর কোনো মালিকানা লাভ করেছেন কিনা, তারপর কে তার উত্তরাধিকারী হবে, আল্লাহর পরে কে উত্তরাধিকার হবে। এই সমস্ত প্রশ্ন যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল ইখলাস নিয়ে নাজিল হয়। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না, তো সওয়াল উঠতে যে তুমি কার ইবাদত করো, তার পরিচয় কি। ওই জন্যই তো এসে জিজ্ঞাসা করেছে, ইনসিবহু লানা বা ইনসিব লানা রব্বুক, তোমার রবের নাসব নামা বয়ান করো, তোমার রবের যে আছে কি বলে বংশ পরম্পরা আছে সেটা বয়ান করো। তো তখনই একটা প্রশ্ন এসে যাচ্ছে যে তুমি কার ইবাদত করো, তার নসব নামা কি, তার পরিচয় কি। সেই পরিচয়টা কিন্তু এই সূরাতে দেওয়া হয়েছে, কুল হু আল্লাহু আহাদ। এই প্রশ্নের জবাবে নাজিল হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই প্রশ্নের জবাবে নাজিল হচ্ছে। তাহলে বোঝা গেল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই সুন্নত, আহমতরিন সুন্নতের নামাজের মধ্যে যে এই দুটো সূরাকে পড়তেন, যে বিষয়বস্তুর এতেবারেতে একটা সূরাতে সওয়াল পয়দা হচ্ছে যে তুমি কার ইবাদত করো, তার পরিচয় কি, পরিচয় দাবি করছে, সেই দাবির পূরণ হিসাবে, সেই দাবির উত্তর হিসাবে সূরাতুল ইখলাস 2 রাকাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাই যে প্রিজাইডিং পজিশনে এই দুটো সূরাকে আমরা দেখতে পাই, মানে সভাপতিত্ব করছে, যেটাকে মানে দুটোকে লিড করছে, লিডারশিপ দিচ্ছে। একটা হচ্ছে উপরে কি আছে, 6টা সূরাকে যদি আমরা বেছে নিই, 6টা সূরা কি কি, একটা হচ্ছে সূরা কাফিরুন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সূরা নাসর, 3 নম্বর হচ্ছে সূরা লাহাব, 4 নম্বর ইখলাস, 5 নম্বর ফালাক, 6 নম্বর নাস। তো এই 6টা সূরাকে যদি আমরা দেখি একসাথে, তো দেখা যাবে যে প্রিজাইডিং পজিশনে রয়েছে কে, সূরা কাফিরুন, আর সে দুটো সূরাকে লিড করছে, একটা হচ্ছে সূরা নাসর আর একটা হচ্ছে সূরা লাহাব, এই দুটোকে লিড করছে একসাথে। যে ইসলামের বিজয় যখন হবে তখন তার কাইফিয়ত কি হবে, তার নকশা কি হবে, আর ইসলামের যারা বিরোধিতা করেছিল তাদেরকে কি হাসর করেছেন আল্লাহ পাক, কি পরিণতি করেছেন, সেটা সূরা লাহাবের মধ্যে বলা হয়েছে। ফের প্রিসাইডিং পজিশনের মধ্যে রয়েছে সূরা ইখলাস, আর সূরা ইখলাস দুটো সূরাকে লিড করছে, একটা হচ্ছে ফালাক আর নাস।
আচ্ছা, কেউ কেউ মনে করে যে ফালাক আর নাস মনে হচ্ছে অন্য কোনো বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত। না, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তাহলে এর বিপরীত কি আছে? আমরা প্রত্যেকেই তার মুখাপেক্ষী। তিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন। তিনার না পিতা আছে যে পিতাকে তাকে সম্মান করতে হবে, তার নিচে না তার কোনো সন্তান আছে যে সন্তানকে তাকে কিছু করতে হবে, তার জন্য কিছু রেখে যেতে হবে, কিছুই নেই। তো যার কিছুই নেই, যার কোনো প্রয়োজনীয়তা নেই, যে সমস্ত কিছু প্রয়োজন থেকে মুক্ত ও পবিত্র, সেই আল্লাহর কাছে সমস্ত মানুষের প্রয়োজনকে জুড়ে রেখে দিয়েছে। সমস্ত মানুষ তার কাছেই বাঁচতে চায়, আশ্রয় চায়, পানাহ চায়। পানাহ তলব করার কেউ যদি থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো পানাহ তলব করো। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এর মানে কি আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের কাছে আমি পানাহ চাইছি, প্রভাতের রব। তারপরে বলা হচ্ছে মিন শাররি মা খালাক, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের ক্ষতি থেকেই আল্লাহ তোমার পানাহ চাই, তোমার আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকারের ক্ষতি থেকে বাঁচতে চাই। খাস তরের উপরে রাতের অন্ধকারে কি হয়? জাদু টোনা হতে পারে, বা রাতের অন্ধকারে কোনো বিষাক্ত প্রাণী বার হয়, সাপ বিছে এ ধরনের কিছু বিষাক্ত প্রাণী, বা রাতের অন্ধকারে অনেক চোর ছেঁচড় কিছু ক্ষতি করতে পারে। এই অন্ধকারের মানে উপকারিতা নিয়ে অনেক কিছু ক্ষতি করতে পারে। আল্লাহ এই অন্ধকারের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই। তারপরে হচ্ছে অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আর যখন ওই গিরাতে ফুঁক দেয়, আর ফুঁক দানকারী মহিলা, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে জাদু করা হয়েছিল, বুখারী শরীফের হাদিস আছে যে চুলেতে গিরা লাগিয়েছিল, কিছু কালাম পড়ে তো গিরা লাগিয়ে দিয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছিলেন, তো 11টা গিরা লাগিয়েছিল। তো এই দুটো সূরার 11টা আয়াত এটা পড়ে ফুঁক দিয়েছে। তো ওই সমস্ত মহিলাদের জাদু টোনা থেকে, কালো জাদু যেটাকে ব্ল্যাক জাদু বলা হয়, তো ওইটা থেকে আমি বাঁচতে চাই। তারপরে বলছে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার পানাহ চাই। তাহলে পানাহ চাওয়া অর্থাৎ আশ্রয় প্রার্থনা করা, এটা সিরিফ আর সিরিফ কার থেকে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এ দুটো সূরাকে লিড করছে, আর ওখানে শয়তানের ওয়াসওয়াসা যে তোমার অন্তরের মধ্যেও সে ওয়াসওয়াসা ঢেলে দেয়, সে জিনদের মধ্যে থেকে মানুষদের মধ্যে থেকেও হতে পারে। এই সূরাতে কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক যখন আমরা এর তরজমা করব, পড়ব, তখন বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই অ্যাঙ্গেল থেকেও এই দুটো সূরা লিড করছে ওই ইখলাস তৌহিদের সাথে, যে তৌহিদ যখন বুঝে গিয়েছে তো এক আল্লাহ থেকে পানাহ তলব করো, সমস্ত কিছু থেকে পানাহ তলব করো। আচ্ছা, এত কিছু কথা বলার পরে আমাদেরকে বলতে হবে এটা যে কুল আউযু বিরাব্বিন নাস আর ফালাকটা আপনারা পড়লে আপনারা আল্লাহর কাছ থেকে সব কিছুর ব্যাপারে প্রোটেক্ট করে নিলেন, নিজেকে বাঁচিয়ে নিলেন, নিজেকে পুরো কভার করে নিলেন। এটার বলতে হবে, পড়তে হওয়ার কথা যে পড়বেন আপনারা, এটা বলার দরকার আছে। এর মানের প্রতি খেয়াল করলেই তো পড়বে লোক। কিন্তু এতদিন হয়ে গিয়েছে, আফসোসের কথা, যে আমরা এর মানেটাকে পর্যন্ত দেখিনি, যে কি মানে আছে এর মধ্যে, দেখিনি। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে সূরাতুল ইখলাস হচ্ছে দুটো সূরার নাম। একটা হচ্ছে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনকেও সূরা ইখলাস নাম দেওয়া হয়েছে, এর একই নাম। আর সূরাতুল মুকাশকিসা দুটো সূরার নাম, একটা হচ্ছে সূরা ইখলাস আর সূরা কাফিরুন, দুটোর নাম একই। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কবীরের মধ্যে তিনি 20টি নাম উল্লেখ করেছেন সূরাতুল ইখলাসের। কুল হু আল্লাহু আহাদের 20টা নাম, আমি কয়েকটা নাম গুনিয়ে দিচ্ছি। সূরাতুল মুকাশকিসা, কাশাকাশ, কাফেরদের সাথে যখন কাশাকাশ হচ্ছে তখন পুরো দোটুক জবাব শুনেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দুটো সূরার একই নাম। তখন লা আবুদু মা তা'বুদুন, এ পরিষ্কার শুনিয়ে দেওয়া হয়েছে। আর এখানে জিজ্ঞাসা করছে তোমার রব কিসের তৈরি, তুমি যার ইবাদত করো তার পরিচয় কি, তার নসব নামা বলো। তখন এই কাশাকাশের সময় শুনিয়ে দিয়েছে কুল হু আল্লাহু আহাদ। তো দুটো সূরারই নাম সূরাতুল মুকাশকিসা। সূরাতুত তাফরিদ, তাফরিদ মানে আলাদা করে দেওয়া, তৌহিদ এবং শিরক থেকে তৌহিদকে পুরো আলাদা বয়ান করার জন্য সূরাতুত তাফরিদ। সূরাতুত তাজরিদ মানে মুজাররাদ করে দেয়।
আল্লাহ পাকের একত্ববাদকে তামাম আলেহা থেকে, তামাম ইলাহ থেকে ওকে আলাদা করে দেওয়ার জন্য এখানে সূরাতুল তাজরিদ, সূরাতুস সামাদ, অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী আল্লাহ পাক নন। সূরাতুস সামাদ, আর সামাদ শব্দ এই সূরাতে এসেছে। তারপরে হচ্ছে সূরাতুত তাওহীদ, তৌহিদ আল্লাহ পাকের একত্ববাদকে বলা হয়, তো এই সূরাতে সূরাতুত তাওহীদ বয়ান করা হয়েছে। সূরাতুন নাজাত, সূরাতুল আসাস মানে বুনিয়াদ, জড় বুনিয়াদকে আসাস বলা হয়। সূরাতুল বেলায়া, সূরাতুল নিসবা, সূরাতুল মারিফা, এরকম করে 20টা নাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার বিষয়বস্তুর মুনাসিবাতের সাথে নকল করেছেন। যেমন সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম, এই সূরার भी অনেক নাম বয়ান করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের মধ্যে অনেকজন এই সূরাকে, এরকম বর্ণিত আছে, বুখারী শরীফে আছে, আমি এগুলো পড়ে দিচ্ছি ইবনে কাসির থেকে, যে সহিহ বুখারীতে আছে যে একজন সাহাবীর ব্যাপারে এরকম বর্ণিত আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র একটি সৈন্যবাহিনীকে কোথাও অভিযানে প্রেরণ করলেন। ফিরে আসার পর তাহার সেনাপতির বিরুদ্ধে একটা নালিশ দায়ের করে দিল রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নালিশ করলেন কি, সে প্রতি নামাজের প্রতি রাকাতে শেষেতে সূরা ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে না। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এরকম করতে? বলছে হ্যাঁ। জিজ্ঞাসা করলেন কেন করতে? তখন বললেন যে কারণ এই সূরা আল্লাহ পাকের গুণাবলী এবং পরিচয় বর্ণনা করা হয়েছে বিধায় আমি পড়িতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমি খুব ভালোবাসি। শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিলেন যে তাহাকে বলে দাও যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে, যে এই সূরাকে ভালোবাসে, যে এই সূরাকে পড়াকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। এটা একটা রেওয়ায়েত। বুখারী শরীফের আর একটা রেওয়ায়েত সালাত অধ্যায়তে আছে, বুখারী শরীফের যেখানে নামাজের অধ্যায় কায়েম করেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে এক আনসারী সাহাবী কোবা মসজিদে কোবা, যারা হজে গেছে জেনে, মসজিদে কোবাতে ইমামতির দায়িত্ব দিয়ে দিয়েছে। তো তার নিয়ম ছিল সূরা ফাতিহার পরে প্রথমে সূরা ইখলাস পাঠ করবে, তারপরে অন্য সূরা মিলিয়ে তবে রুকুতে যাবে। প্রতি রাকাতে এই করতো। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ এসে নালিশ করেছে যে আমাদের ইমাম এরকম করছে, তো আপনি কি বলছেন? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম করো? হ্যাঁ। বলছে আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ খুব ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। মানে এই সূরাকে বারবার তেলাওয়াত করতে থাকা, এটাও একটা এই সূরার সাথে দিলচস্পি এবং দিলি লাগাওয়া, এটা আমাদের থাকা দরকার, যেহেতু তৌহিদের বয়ান করা হয়েছে। এবং বলা হয়েছে যে তোমরা কি রাতে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসির তো বহু রিওয়ায়াত নকল করেছে তাফসীর ইবনে কাসিরে, আমি কয়েকটা বলে দিচ্ছি। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, উনি বলছেন যে তোমরা কি কেউ এক রাতের মধ্যে সুলুসে কোরআন পড়তে পারবে, মানে 3 ভাগের 1 ভাগ, মানে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শুতে পারবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কার হিম্মত আছে যে 10 পারা এক রাতের মধ্যে পড়ে দেবে? তখন বললেন সূরা ইখলাস একবার পড়ে নাও, তো এটা সুলুসে কোরআনের শামিল। ওই জন্য সূরা ইখলাসকে যদি কেউ 3 বার পড়ে তো 1 খতম কোরআন খতম করার স্বভাব পাবে। কেন? কোরআন মূলত কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে? 3টে বিষয়, তাওহীদ, রিসালাত আর আখিরাত। আর পুরো তৌহিদের নিচোড় বয়ান, তৌহিদে উজুদি, তৌহিদে আমালি, তৌহিদে সিফাতি আর তৌহিদে জাতি, এই तमाम জিনিসকে একত্রিত করে বয়ান করা হয়েছে সূরাতুল ইখলাসের মধ্যে। সুতরাং সূরা ইখলাস যেহেতু তৌহিদের আসল আসাস, সেই জন্য 3 বার কেউ যদি পড়ে 3 10 30 হয়, তো 30 পারা কোরআন শরীফ পড়ার স্বভাব, এটা মর্যাদার এতেবারেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। কিন্তু এ থেকে কেউ জানো এ কথা বয়ান না করে দিই যে মর্যাদার এতেবারে বলেছে মানে এটা হাকিকাতান, যে 1 পারা থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতেছে, তো তার যে কষ্ট ও মুজাহিদা, তার যে সওয়াব, তার যে হাকিকত, সেই হাকিকত পর্যন্ত 3 বার পড়ে পৌঁছে যাবে, এটা ভুল কথা। কেন ভুল কথা বুঝে নেন, কারণ লোক এটা মনে করতে শুরু করেছে। যখন আমরা বলি যে অনেক সময় দেখবেন মুরসালিন ভাই বলে এই কথাটা যে জালাল আমার ভাইয়ের মতো, তো ভাই মানে এখানে কেউ যদি মনে করে যে ওনার মা মানে আমার নিজের মা, তো ভাই যেরকম বাপের সম্পত্তিতে অংশ পাবে, তো উনি বলেছে তো আমি অংশ পাবো, এই সব কথা যদি ভাবা হয় এটা ভুল কথা। ঠিক সেরকমই এটা মর্যাদার জন্য কাফি, সম্মানের জন্য কাফি,
কিন্তু কেউ হাকিকাতকে এর সাথে তুলনা করে যেন ট্যালি না করে, এটা ভালো করে বুঝে নেন। না হলে বলে দেবে যে আল্লাহর রাস্তায় সফর করা, যে হজরতে একজন সাহাবী আছে না, জুমার দিন ছিল আর সে সফর করেছে, কি নাম কেউ বলতে পারবে? তো জুমার দিনে সফর করে নিয়েছে, তো ওই সাহাবী রয়ে গেছে, ওই সাহাবী যায়নি আর সব চলে গিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গেলে না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ওই বাহিনীর সাথে ধরে নেব ঠিক দৌড়ে, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধরে নেব। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতে যত কিছু ভালাই জিনিস আছে, মানে যত সম্পত্তি আছে, যদি তোমার আন্ডারে হয়ে যায়, তুমি মালিকানা হাসিল হয়ে যায়, আর আল্লাহর পছন্দিত রাস্তাতে যদি সবগুলো খরচ করে দাও, তবুও যিনি সকালে গিয়েছে তার সমকক্ষ স্বভাব তুমি হাসিল করতে পারবে না। আচ্ছা, এবারে এখান থেকে যে আমরা যে কোনো কাজকে ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় সফর, মানে জেহাদের সফরের সাথে মিলিয়ে বলি। এরটা যখন প্রশ্ন করা হয়েছিল শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইকে, তবলিগি জামাত पर एतराजात का इल्मी जायज, বইটাও আমার কাছে আছে। তখন শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ জবাবান এরশাদ ফরমেছিলেন যে আমরা কেন করি, জেহাদের হাদিসগুলোকে কেন নিয়ে আসি? এই জন্য নিয়ে আসি যে ইমাম বুখারী বাপ বেঁধেছে জুম্মার দিনে পায়ে হেঁটে যাওয়া, আর সেই জন্য পায়ে হেঁটে যে জুম্মার নামাজের জন্য যাবে, সেও আল্লাহর রাস্তার ফি সাবিলিল্লাহর স্বভাব পাবে। এটা যেহেতু উমুমি কথা, সেহেতু আমরা উমুমিভাবে এটা নিয়ে নিচ্ছি। কিন্তু এই হাদিসের ওপরে, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাদিসের ওপরে যদি কেউ গৌর করে যে ওটা ছিল যুদ্ধের সফর, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কিন্তু জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পড়া, যেটা ইমাম বুখারী বাপ বেঁধে নিয়ে এসেছে, সেটা তো জমা পড়েছে ওনার পেছনে। তথাপি নবীজি আলাদা করতে যে মানে বোঝা গেল যে কেতাল ফি সাবিলিল্লাহর সমকক্ষ আর কোনো স্বভাব হাকিকাতান কেউ হাসিল করতে পারবে না, মাজাজি করতে পারবে। যেরকম ওইটা বললাম, সম্মানের খাতিরে নবীজি বলে দিয়েছে যে এটা আমার ছেলে ছিল, জায়েদ আমার ছেলে, ছেলে মানে এবারে সব অংশ পাবে এরকম নয়। যেরকম মুরসালিন ভাই আমাকে বলেছে জালাল আমার ভাইয়ের মতো, তো ভাই মানে যেটা সাইফুল যেরকম ভাই ওরকম আমিও ভাই, ওটা হবে না। ওই রকম ভাবাটা ভুল, মর্যাদার জন্য এতটুকু কাফি, এটাকে বোঝার ব্যাপার আছে। এ ব্যাপারে বিস্তারিত কথা আছে কিতাবের মধ্যে। তো সেই জন্য আমরা যে কথা বলছিলাম যে সূরাতুল ইখলাস আমরা অন্তত প্রত্যেক দিন বেশি বেশি করে পড়া, যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে নি, তো সেই দিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজতে হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। সেই জন্য 10 বার করে প্রত্যেক দিন পড়ার আমল শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা কথা, যে সূরাতুল কাফিরুন আর সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই 4টে সূরা আমরা প্রত্যেক দিন রাত্রে শোবার সময় হাতে ফুঁক দিয়ে গায়ে মেখে নেব, তো সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রোটেক্ট করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই সূরা শেষ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।